আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের সম্মানিত আবেদ কাকু, তিনার অনুপ্রেরণায়, তিনার কর্মকাণ্ডে আমি কিছু উদ্যোগ গ্রহণ করেছি। উদ্যোগটা কেমন আপনাদের কাছে জানতে চাই, আপনারা দয়া করে জানাবেন। উদ্যোগটা হচ্ছে এই দেখুন, আমি কিছু মূল্যবান সম্পদ চিরতরে একটা গোডাউনের মধ্যে রেখে দিয়েছি। এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, এই যে সমস্ত সরকারি চাকরির বই যত ছিল আমার জীবনে, সমস্ত সরকারি চাকরির বইগুলোকে আমি একটা সুন্দর একটা গোডাউনের মধ্যে, বাসার গোডাউনে রেখে দিয়েছি। এটা হয়তো বা ভবিষ্যৎ প্রজন্ম দেখবে, হয়তো বা এটা আমার বাসার জাদুঘর বলতে পারেন এক কথায়। আসলে বাংলাদেশের যে সিস্টেম, এই সিস্টেমে আর সম্ভব হলো না এই সরকারি চাকরি নামক প্রিপারেশনে এই রকম হচ্ছে একটা যুদ্ধক্ষেত্রে নামতে, বা যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পারলাম না। কিভাবে টিকে থাকবো যেখানে প্রশ্ন ফাঁস, কোটা, সেখানে আমাদের মতো সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী কিভাবে একটা চাকরি আশা করতে পারে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই সমস্ত চাকরির বইগুলোকে, এগুলো আসলে কোনো মানেই হয় না। এইসব বইগুলো কিনে কি হবে? এর থেকে যদি আমি কিছু টাকা বেশি দিয়ে যদি প্রশ্ন কিনতে পারতাম, তাহলে হয়তো চাকরি পেতাম, অনেক কিছু হতো জীবনে। যেহেতু আমার টাকা পয়সা বেশি নাই, প্রশ্ন কেনার ক্ষমতা নাই, এবং প্রশ্ন কেনার ইচ্ছাও আমার নাই। কারণ এইভাবে অবৈধ পথে যদি কোনো আমি কর্মক্ষেত্রে ঢুকি, আমার পুরো জীবনের যত আমার ইনকাম সোর্স যেটাই হোক, আমি যত ভালোভাবেই সার্ভিস করি বাংলাদেশ সরকারি সেক্টরে, সেটা সম্পূর্ণটাই হবে অবৈধ আমি মনে করি। সুতরাং এরকম হারাম খাওয়ার কোনো ইচ্ছাও আমার নাই। এই জন্য আমার কাছে মনে হয়েছে এই বইগুলোকে এই সুন্দর গোডাউনের মধ্যে রেখে দেওয়াটাই উত্তম। এই যে দেখুন আপনারা, এই যে দেখুন, এটাই বাংলাদেশের সিস্টেম, এটাই বাংলাদেশের সিস্টেম। কিচ্ছু করার নাই। টাকা যার চাকরি তার, কোটা যার চাকরি তার, মেধা যার কষ্ট তার, দুর্ভোগ তার। এটাই বাংলাদেশের নতুন সিস্টেম। এই সিস্টেমকে আমি মেনে নিতে পারি নাই, কারণ আমার টাকা নাই। এজন্য এই সিস্টেমের ভিতরেই আমি থাকতে চাই নাই। আমি এই যে সমস্ত বইগুলোকে সুন্দর মতো একটা জায়গায় সুন্দর করে রেখে দিয়েছি।